PHP তে মাল্টিপল ট্রেট একটা ক্লাসের মধ্যে আমরা ইউজ করতে পারি, বাট যদি মাল্টিপল ট্রেটের মধ্যে সেম নামে মেথড থাকে বা সেম নামে ফাংশন থাকে, তাহলে কিন্তু সেই ট্রেটগুলোকে জেনারেলি আমরা একটা ক্লাসের মধ্যে যেভাবে ইউজ করে থাকি সেভাবে ইউজ করতে পারবো না। তো এখন একটা কোয়েশ্চেন হতে পারে যে আমি মাল্টিপল ট্রেটের মধ্যে সেম নামে মেথড কেন ক্রিয়েট করব? তো মেথড হচ্ছে আপনি ক্রিয়েট করবেন না। সাপোজ ধরুন আপনি একটা ট্রেট ক্রিয়েট করলেন এবং সেখানে কিছু মেথড ইউজ করলেন বা মেথড ক্রিয়েট করলেন, দেন দেখা গেল আপনি আপনার অ্যাপ্লিকেশন কিংবা প্রজেক্টের জন্য বিভিন্ন লাইব্রেরি বা প্যাকেজ ইনস্টল করে থাকেন এবং ওই সব প্যাকেজের মধ্যে কোনো ট্রেট থাকতে পারে এবং সেই ট্রেটের মধ্যে কিন্তু আপনি যেই নামে ট্রেট ক্রিয়েট করে মেথড তৈরি করেছেন সেই নামে মেথড কিন্তু ওই ট্রেটগুলোতেও থাকতে পারে, প্যাকেজের ট্রেটগুলোতে। সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে এটা প্রবলেম ক্রিয়েট করবে। সো এই প্রবলেমটা সলভ করার জন্যই হচ্ছে আমরা আজকে দেখব যে যদি মাল্টিপল ট্রেট আমরা একটা ক্লাসে ইউজ করতে চাই এবং সেই মাল্টিপল ট্রেটের মধ্যে যদি সেম নামে মেথড থাকে, সেই মেথডগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে পারবো সেই জিনিসটাই আজকে দেখব। চলুন শুরু করি। তো এখানে ট্রেড 1 নামে যেটা রয়েছে, দেখুন একটা ট্রেড আমি তৈরি করেছি, দেন হচ্ছে ট্রেড 2 নামে একটা ট্রেড তৈরি করেছি এবং দুইটা ট্রেডের মধ্যে খেয়াল করবেন আমার কিন্তু মেসেজ নামে দুইটা ফাংশন রয়েছে, অর্থাৎ সেম নামে দুইটা মেথড রয়েছে। এখন এই দুইটা ট্রেডকে যখন আমি কোনো একটা ক্লাস থেকে ইউজ করব, তখন আমি যখন এই ট্রেডগুলার মেথডগুলোকে কল করব, তখন কিন্তু সেই ক্লাস বুঝতে পারবে না যে সে কোন ক্লাস মেথডটাকে কল করতেছে, অর্থাৎ ট্রেড 1 এর ক্লাসটাকে কল করতেছে নাকি ট্রেড 2 এর যে মেথডটা রয়েছে মেসেজ সেটাকে কল করতেছে। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে স্পেসিফিক করে কল করব, সেই জিনিসটাই আজকে দেখব। তো এখানে আমি যেটা করেছি নরমালি একটা টেস্ট ক্লাস করেছি এবং টেস্ট ক্লাস থেকে ট্রেড 1 ট্রেড 2 আমি এখানে এটাকে ইউজ করেছি, করে এই ক্লাসের একটা অবজেক্ট করে যে অবজেক্ট থেকে মেসেজটাকে কল করতেছি। এখন দেখুন এই অবজেক্ট কিন্তু মেসেজটাকে এখানে কল করবে ঠিকই, কিন্তু এই মেসেজটা হচ্ছে এখানে ট্রেড 1 এর মেসেজ হবে নাকি ট্রেড 2 এর মেসেজ হবে এটাকে কিন্তু সে এখানে আইডেন্টিফাই করতে পারবে না। না করার কারণে সে কি করবে, সে হচ্ছে আমাকে একটা এরর থ্রো করবে এখানে। তো আমি যদি এটাকে একটু এররটা দেখাই আপনাদেরকে, এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিলাম, এখানে দেখুন আমি একটা এরর দেখাচ্ছি। তো এখানে যদি এটাকে আমি রান করি, এখান থেকে স্টার্ট ডিবাগ করি, তাহলে এই যে ডিবাগ কনসোলে একটা ফাটাল এরর আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে। তো এখন সে হচ্ছে কি করতেছে, এই অবজেক্ট কিন্তু বুঝতেছে না যে এই মেসেজটা আসলে ট্রেড 1 এর নাকি ট্রেড 2 এর। সো এটাকে আমরা কিভাবে সলভ করব দেখি একটু। এখানে আমরা যেটা ইউজ করেছি এই ইউজের মধ্যে এখানে সেমিকোলনটা আমি উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে নিতে হবে। দেন এখন আমরা হচ্ছে সাপোজ ট্রেড 1 টাকে এখানে আমি নিয়ে নিচ্ছি এই ব্র্যাকেটের মধ্যে নিয়ে, এখানে আমি যদি মেসেজ ফাংশনটা লিখি তাহলে কিন্তু এই মেসেজ ফাংশনটা এখন রিপ্রেজেন্ট করবে হচ্ছে কোনটাকে, এইটাকে, যেহেতু এই ট্রেডের মেসেজ হচ্ছে এটা। তো এটা আমি ইউজ করব। ইউজ করার জন্য আমাকে এখানে আরেকটা কথা বলে দিতে হবে, ইনস্টেড অফ ট্রেড 2। এটাকে আমি এখান থেকে কপি করলাম, করে এটাকে এখানে পেস্ট করে সেমিকোলন দিয়ে দিলাম। তো এই স্টেটমেন্টটা কি হবে, এই স্টেটমেন্টটা করবে হচ্ছে এই ক্লাসের মধ্যে ট্রেড 1 এর মেসেজ যে মেথডটা রয়েছে সেই মেথডটাকে ধরবে, ধরে এখন এই মেথডটাকে হচ্ছে এই অবজেক্ট থেকে কল করবে। অর্থাৎ এখানে কিন্তু আমি বলেই দিছি যে ট্রেড 1 এর মেসেজটাকে তুমি এখানে কল করে ইনস্টেড অফ ট্রেড 2, অর্থাৎ এই 2 এর পরিবর্তে তুমি 1 টাকে কল করো। সো সে কি করবে, এখানে এই 2 এর পরিবর্তে 1 এর ট্রেড 1 এর যে মেথডটা রয়েছে মেসেজ সেটাকে কল করবে এখানে, করে কিন্তু আমাকে সঠিক আউটপুটটা দিবে। এখন যদি আমি এখান থেকে এটাকে আবার রান করে স্টার্ট ডিবাগ করি, তাহলে দেখুন এখানে কিন্তু আউটপুট আমার 1 দেখাচ্ছে, অর্থাৎ এই 1টা কিন্তু আমি আমার যে প্রথম ট্রেডটা রয়েছে ট্রেড 1 এটা থেকে রিটার্ন হচ্ছে। তো এটা হচ্ছে যখন আপনারা প্যাকেজ ইউজ করবেন তখন আপনাদের এই ধরনের প্রবলেমগুলো হতে পারে। তো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।